নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো ছাদে এসেছি। ছাদে এসে ওই আর কি একটু ব্রাশ টাশ করছিলাম, তো ভাবলাম ছাদে একটুখানি যাই, ভিজা জামা কাপড়গুলো রোদে দিই আর একটুখানি ব্রাশটাও হবে। আর তার সঙ্গে সকালের মিষ্টি মিষ্টি রোদটা একটু গায়ে লাগবে, সেজন্য প্রত্যেকদিন সকালবেলায় একটুখানি ছাদে এসে আমি ব্রাশটা করার চেষ্টা করি। আর এখন খুব যে সকাল সেটা না, তবে হ্যাঁ মোটামুটি সকাল 8:30 মতো বাজে সকাল। তো দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি এই যে ছেলেটা উঠে গেছে। মানে ছাদ থেকে নিচে আস্তে আস্তে সিঁড়িতে আস্তে আস্তেই দেখছি ছেলেটা চিৎকার করছে, মা ও মা আমি উঠে গেছি। যার জন্য আর কি এসে আবার ওর পাশে বসলাম। ভাবলাম উপর থেকে এসে একদম রান্নাটা বসিয়ে দেবো, 8টা যেহেতু পার হয়ে গেছে। তো দেখছি উনি উঠে গিয়ে মা ও মা আমি উঠে গেছি তাই বলছে। এই দেখো, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো। না এ বাবা, দেখেছো গুড মর্নিং বলতেও লজ্জা পায় ছেলেটা। তো চলো এবার ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে একবারে, তারপরে তখন আর কি রান্না বান্না বসাবো। আর রান্নার জোগাড়ও কিছু করে রাখিনি, কি রান্না করব এখন এখন ভাবতে হবে কি রান্না করব। তো চলো দেখতে থাকো। তো দেখো ছেলেকে তো দেখালে, আমি ওকে এবার ফ্রেশ ট্রেশ করে দিয়ে একদম সোয়েটার মোজা টোজা সমস্ত কিছু পরিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর কি কাজ করতে। আর এই যে সিঙ্কে দেখছো সব বাসনগুলো রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম। এই সিঙ্কটা কী হয়েছে বলতো, কিছুদিন থেকে ইউজ করতে পারছি না। মানে এই কলটা, যে সিঙ্কের যে কলটা, সেটার প্যাচটা কেটে গেছে, অনবরত জল পড়তে থাকছে। এবার যতক্ষণ না প্লাম্বার ডাকছি ততক্ষণ ঠিক করা হচ্ছে না, যার জন্য এটা একদম ইউজটা বন্ধ হয়ে গেছে। তো বাসনপত্র সব আর কি ওই কলতলায় গিয়ে সব ধুয়ে টুয়ে নিয়েছে রাখি রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় আর ওখানে রাখিনি, একদম তুলে নিয়ে চলে এসেছিলাম, তারপরে সিঙ্কে রেখেছিলাম। তো এখন সব জল টল ঝরে গেছে, তো এখন যে যার জায়গায় আর কি রেখে দিলাম। আর এই যে গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন রান্না বসাতে হবে তার জন্য আর কি একটুখানি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো এখন সকাল সকালই রান্না করি, যেহেতু বর কলেজ যায়। আর আমার কাছে না এটা বেশ ভালোই হচ্ছে, 10টা থেকে 10:30টার মধ্যে বেশ রান্নাবান্না হয়ে যাচ্ছে, তারপর সারাদিন আর কি প্রচুর টাইম পেয়ে যাচ্ছি আমি। তো আমার কাছে বেশ এটা বেশ সুবিধা হয়েছে এখন। আর ওই যে ছেলে দেখো পিছনে এসে বকর 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 করে যাচ্ছে, যেহেতু এখনও মেয়ে ওঠেনি। তারপর হচ্ছে আমার ননদের মেয়েরা ওঠেনি সকালবেলা, এখন কেউ ওঠেনি, এখন 8টা মতো বাজে, তো কেউ ঘুম থেকে ওঠেনি। যার জন্য আর কি ও বিরক্ত হয়ে যাচ্ছে, কেউ যেহেতু ওঠেনি। তো ওই আমার পিছনে এসে এরকমভাবে দাঁড়িয়ে আছে, আর ওই যে বক 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 করে যাচ্ছে। ওর তো অনবরত কথা, কথার তো শেষই হয় না, একের পর এক কথা বলেই যায় আর কি। তো এসব ওর সঙ্গে কথা বলতে বলতে দেখো এই পাশে রান্নাটাও শুরু করে দিলাম, ওই পাশে আর কি ভাত বসিয়ে দিলাম, আর এদিকে একটুখানি ডাল বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি বলতে অনেকটাই হয়ে গেছে। যেহেতু সকাল সকাল রান্না করতে হয়, তো 10টার মধ্যে আমার অনেক কিছুই রান্না হয়ে গেছে। শাক হয়েছে, ডাল হয়েছে, আর হচ্ছে কি যেন আলু পেঁপের তরকারি, এই সব কিছু রান্না করেছি। আর এখন হবে আবার চিকেন আনতে গেছে, যেহেতু অনেক কদিন ধরে চিকেন টিকেন একদমই খাওয়া হচ্ছে না। আর যেহেতু 10টার মধ্যে রান্না বান্না করতে হয়, তো 10টার মধ্যে না ঠিক চিকেন টিকেন রান্না করা যায় না। এমনি নর্মাল ডাল ভাত সবজি হয়তো মাছ এটা করা যায়, কিন্তু চিকেনটা তো আর করা যায় না। যার জন্য এখন গেল আর কি চিকেন আনতে, তো চিকেনটা নিয়ে আসবে, তারপর হচ্ছে চিকেনটা রান্না হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যে এখনও চিকেনটা আনতে গেছে, তো আমি ভাবলাম এই ফাঁকে ফাঁকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, মানে বিছানা টিছানা পড়ে আছে, ঘর ছাদ দেওয়া মোছা এই সমস্ত করে নিই, তারপরে তখন হচ্ছে চিকেন টিকেন রান্না করবো। কারণ ওই পাশে তখন অনেকটা টাইম লাগবে। আর দেখেছো মাথার অবস্থা তেল চিটকু হয়ে আছে। তো আজকে তো শ্যাম্পু করা যাবে না, যেহেতু আজকে শুক্রবার, আমার ছেলে আর মেয়ে দুজনেরই জন্মবার। তো আজকে আর আমি শ্যাম্পু করবো না। কয়েকটা কাচাকুচি আছে, তো দেখি ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে কাচাকুচিটাও সেরে নেবো ভাবছি। তারপরে তখন চিকেন টিকেন রান্না করবো, যেহেতু সকালের খাবার দাবার তো সবার খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 11টা। সকালের খাবার দাবার সবার খাওয়া হয়ে গেছে, বর চলে গেছে আর কি কলেজে, ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। এখন এই ফাঁকে আমি ঝটাঝট কাজগুলো সেরে নিই, তারপরে তখন রান্নাটা করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, বসে থাকলে হবে না একদম।
এপাশে নিজের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে একদম চলে আসলাম উপরে কাচাকুচিগুলো করার জন্য। বেশ অনেকগুলোই কাচাকুচি আছে। আর আমাদের ছাদে না এই সকাল থেকে মোটামুটি 1টা-1.5টা অবধি বেশ ভালো রোদ থাকে, তারপরে আর রোদ থাকে না। সেজন্য আমি যত তাড়াতাড়ি পারি আর কি ওই কাচাকুচিগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর আরও সকাল সকাল করে নিতে পারলে কী বলো তো, আরও ভালো, কিছুটা শুকিয়ে যায়। কিন্তু যেহেতু অত তাড়াতাড়ি পেরে উঠি না, তার জন্য এই জামাকাপড়গুলো শুকায় না। কিন্তু ওই রোদ্রে তাড়াতাড়ি করে কেচে নিতে পারলে, তাড়াতাড়ি শুকিয়ে মানে রোদ্রে দিয়ে দিতে পারলে কিছুটা অন্তত মানে অর্ধেক অর্ধেক অন্তত শুকনো হয়ে যায়। সেজন্য কাচাকুচিটা করার আমি সবসময় একটু তাড়াতাড়ি চেষ্টা করি। তো এখন বেশ কড়া রোদ আছে, বেশ ভালোই লাগছে আর কি। আর ছাদে এসে কাচাকুচি করি, বেশ আরাম লাগে আমার। নিচে আমাদের যা অন্ধকার আর যা ঠান্ডা, নিচে আমি একদম কাচাকুচি করি না শীতের সময়। তো বন্ধুরা দেখো একবারে সান্ধান করে চলে আসলাম, যেহেতু মানে রান্নাবান্না করতে গিয়ে আবার টাইমটা লেগেই যাবে চিকেন রান্না করতে। যদিও ম্যারিনেট মাংস ধুয়ে ম্যারিনেট করে সমস্ত রেডি করে রেখে তারপরে গেছিলাম উপরে আর কি কাচাকুচি করতে। তো ভাবলাম কাচাকুচি যখন হয়ে গেলে একবারে স্নানটাই সেরে নিই, তখন 12:30 বাজছিল না, একবারে স্নানটা করে নিই, স্নান পুজোটা করে নিয়ে তারপরে তখন রান্নাটা করতে যাবো। আর এখন 1টা বাজে, 2টোর মধ্যে অনায়াসে হয়ে যাবে, আর আমরা তো 2টোর পরেই খাই। তো সেই জন্য আর কি একবারে স্নান পুজো সব কিছু করে চলে আসলাম। তারপরে স্নান পুজো টুজো সব কিছু করে একদম রেডি হয়ে এখন যাবো আর কি চিকেনটা রান্না করতে। আর চিকেন রান্না হয়ে গেলে তারপর এখন ঝটঝট খেয়ে নেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা করি এখন। 1:10 মতো বেজে গেছে। এরপর দেরি হলে পরে আরও দেরি হয়ে যাবে রান্নায়, ছেলে মেয়েকে আবার খাওয়াবো। তো চলো। তো এই হচ্ছে এই যে আলুটা কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আলুটা এখন ভাজবো। আর এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, দেখো কত জল বেরিয়েছে। তো চলো এখন ঝটঝট করে নিই। তো এই যে এই পাশে হচ্ছে কড়াইটা গরম হতে বসালাম, আর এইদিকে দুধটা বসালাম। দুধটা আসার পরে দুধটা বসানো হয়নি, তো দুধটা বসালাম। আর এদিকে কড়াইটা গরম হতে থাক, তোমাকে দেখিয়ে দিই সকালে আর কি কী কী রান্না হয়েছিল, আজকে মেনুতে কী কী ছিল সকালবেলা। চলো তোমাদের আর কি দেখিয়ে দিই। তা আমি তো এই মিক্সারটার ভেতরেই রাখি, নিশ্চিন্ত থাকে আর কি। এই দেখো এখানে হচ্ছে শাক আর কি, পাঁচমিশালি শাক, এটা পাঁচমিশালি শাক রান্না হয়েছে। আর এখানে হচ্ছে পেঁপে আলুর তরকারি। এটা আমার বরের জন্য প্রায় দিনে আমাকে করতে হয়, মানে একই রকম করি না, আলাদা আলাদা কিছু করার চেষ্টা করি, যেহেতু পেঁপের তরকারিটা খাই আর কি। আর এখানে হচ্ছে এই যে পাতলা করে মুসুরির ডাল। তো এই হয়েছিল সকালের রেসিপি, শাক আর এই যে আর কি পেঁপে আলুর তরকারি, শাক আর হচ্ছে ডাল, এই হয়েছিল সকালের রেসিপি। আর এখন হচ্ছে এই যে চিকেন স্পেশাল আজকে। বেশ কিছুদিন থেকে চিকেন খাইনি আমরা, যেহেতু বরের এখন শরীর খারাপ চলছে, পেট খারাপ চলছে, অনেক কিছু প্রবলেম চলছে, যার জন্য বেশ কিছুদিন থেকে চিকেন হয়নি। তো আজকে হচ্ছে আর কি অনেকদিন পর চিকেন। তো চলো তোমার সঙ্গে বকবক করতে করতে রান্না দেখাতে এই দেখো এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেল। এবার আলুটা ঝটঝট করে ভেজে নিই। তো আলুটা আর কি ভেজে নিই। আর আলুটা তো বললামই যেমনটা আর কি লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর এটা একটু যেহেতু নতুন আলু, তো একটু ভাজতেও সময় লাগছে, একটু সেদ্ধ হতেও টাইম লাগছে। মানে আমি আলুগুলোতে একটু বড় বড় করে কেটেছিলাম, ডুমো ডুমো করে কেটেছিলাম আর কি, যার জন্য একটুখানি সেদ্ধ হতে দেখছি টাইম লাগছে, যেহেতু নতুন আলু। কিন্তু নতুন আলুটা খেতে আমার বেশ ভালো লাগে, বেশ স্বাদ লাগে আর কি সমস্ত কিছু সবজিতে। তো যবে থেকে নতুন আলু মোটামুটি উঠেছে তখন থেকেই মোটামুটি আমাদের খাওয়া হচ্ছে আর কি। তো এর আগের দিনও বর নিয়ে গিয়ে মানে বাজার থেকে নিয়ে এসেছিলো, তো অনেকটাই নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি চলছে এখন অবধি। আর চিকেনটা দেখো এপাশে কষানো হয়ে গেছে। আর আজকে চিকেনটা একটু অল্প পরিমাণেই করেছি আর কি। তো দেখো বন্ধুরা, এই যে হচ্ছে আমার ফাইনাল চিকেন। দেখতে তো দারুণ হয়েছে। আর হ্যাঁ, এখন একদম কম তেল মশলায় রান্না করছি, যেহেতু বরের এখন পেট খারাপ, মাথা খারাপ, মন খারাপ, সমস্ত কিছু খারাপই চলছে। তো ওর মন রক্ষার জন্য আর কি সব কিছু একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। আর চিকেনটা বললাম যেমন, চিকেনটা বেশ অনেক দিন পর হলো, কিন্তু একদমই হালকা পাতলা করেছি, তেল একদম কম দিয়ে। আর লঙ্কা কটা দিয়েছি জানো, গুঁড়ে মনে হয় 3টে লঙ্কা দিয়েছি, তাও আবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না গুঁড়ো ব্যবহার করেছি, না শুকনো লঙ্কা ব্যবহার করেছি, নাকি কালারের জন্য কিচ্ছু ব্যবহার করেছি, কিচ্ছু ব্যবহার করিনি, একদম নর্মাল রান্না করেছি আর কি। আর একদম পাতলা ঝোল, আমাদের তো বলি সবসময় আমরা কষা কষার থেকে বেশি পাতলা ঝোলটা খেতে, মানে আমার বর যেহেতু খেতে ভালোবাসে, তো ওর জন্য আর কি এটাই করতে হয়।
এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ফাইনাল লুক আমার চিকেনের। দেখতে তো বেশ ভালোই হয়েছে, যদিও কম তেল মশলা হয়েছে, তবুও দেখতে তো বেশ ভালোই হয়েছে। এবং খেয়ে দেখা যাক কেমন রান্না হয়েছে সেটা। তো চলো বন্ধুরা, কমপ্লিট। এবার হচ্ছে গ্যাসটা অফ করে দিই একদম। একটু স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে তখন খাওয়া দাওয়া শুরু করব। আর দেখতে পাচ্ছ টাইম কটা বাজে? এখন বাজে 2:20। রান্না শুরু করেছিলাম 1:15-তে, আর বাজলো হচ্ছে 2:20। যতই ভাবি না কেন তাড়াহুড়ো করবো, তাড়াহুড়ো কিন্তু আর হয় না। আর তার থেকে বড় কথা কি বলো তো, খুব আস্তে আস্তে যেহেতু রান্না করেছি, গ্যাসটা একদম সিম করে, যার জন্য এতটা টাইম লাগলো। না হলে হয়তো এত টাইম লাগতো না, কিন্তু গ্যাসটা সিম করে একটু টাইম নিয়ে আর কি রান্নাটা করলাম আর কি। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। এখন ঝটাঝট ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিই, খিদে পেয়েছে। আর আজকে আবার ব্যায়াম আছে, তো ব্যায়ামে যেতে হবে 4টের সময়। তো খাওয়া দাওয়ার টাইম অলরেডি পার হয়ে যাচ্ছে আমার। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।